নতুন বছরে জীবনের নতুন এক মোড় নিল, নতুনভাবে জীবনটাকে শুরু করলাম। তো আজকে কিন্তু ফারাজের স্কুলের প্রথম দিন ছিল, স্কুলে ভর্তি হয়ে গেছে। তো সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট রেডি করে ফেলছি। এখানে আমার আর ফারাজের ব্রেকফাস্ট শেষ করে খাচ্ছিলাম চা। এরপরে ফারাজকে রেডি করে ফেলছিলাম। আর ফারাজের স্কুল ইউনিফর্ম এখনও বানানো হয় নাই, তো শীঘ্রই বানিয়ে ওকে পরাবো। যাই হোক, আজকে এভাবেই যাচ্ছে। তো ফারাজ খুব এক্সাইটেড ছিল, ফারাজের আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগছিল। তো চলে যাচ্ছিল স্কুলের জন্য, আমার জন্য দেরি করছিল না। তো ফারাজ অনেক হ্যাপি। আর এই তো আমরা একটা রিক্সা নিয়ে স্কুলে চলে যাচ্ছি। ফারাজের স্কুলটা খুব একটা বেশি দূর না, আমাদের বাসার কাছেই। তো আমরা স্কুলে যাচ্ছি। তো স্কুলে অনেক কিছু হয়েছিল যেটা ভিডিও করা হয় নাই। তো স্কুল থেকে ফারাজকে আজকে মাত্র একটা বই দিল, বাকি বইগুলো আমরা নিয়ে নিব। আর এইখানে যেহেতু সারাদিনের কাজ থাকে, কিছু সবজি আনা হয়েছিল। আর এটা হচ্ছে ভর্তা করার জন্য আনা হয়েছে, অনেক সবজি সাথে ভর্তার জন্য। আর ফাইয়াজ আমার জন্য একটু বড় পেঁয়াজও নিয়ে আসছিল, বলো যেটা কাটতে তোমার সুবিধা হবে। তো আমি রান্না টান্না শুরু করে দিব। আর আমার আজকের রান্নাটা কিন্তু খুবই সিম্পল হবে, কারণ আমাদের রাতে আজকে দাওয়াত আছে। আর পোড়া বেগুনের ভর্তা বানাচ্ছি। আর শাকের সাথে কিন্তু এরকম পেঁয়াজের কালি মিলিয়ে ভাজি করলে শাকটা খেতে আরও বেশি মজার হয়। এখানে ডিম নিয়ে নিছি রান্না করার জন্য। তো আস্তে ধীরে রান্না বান্না শুরু করে দিলাম। প্রতিদিন যত কাজই থাকুক না কেন, রান্না বান্না তো করতেই হবে, যতই ঝামেলা এড়াতে যাই আর যতই যা বলি। তো এইখানে আমি একটু ডিফারেন্টভাবে, এভাবে আমি কখনো ডিম রান্না করিনি, বাট আজকে করছি, যেহেতু একটু সবজি দিয়েও খাওয়া হয়ে যাবে, যেহেতু অনেক সবজি আনা হয়েছিল। তো খেতে কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছিল। এই তো আমার রান্না অলমোস্ট ডান। এরপর খাওয়া দাওয়া করলাম, সারাদিন অনেক কাজ কাম তো থাকেই। তো এরপরে সন্ধ্যায় আবার ফারাজকে নিয়ে একটু পড়তে বসলাম। আর ফারাজ তো নতুন বইটা পেয়ে খুশি হয়েছিল। আর ফারাজকে কিন্তু আমি বাংলা মিডিয়ামে ভর্তি করেছি। আর এখানে ওকে প্রথমে আজকে একটা বই দিল স্কুল থেকে, বাকি বইগুলো আমাদের কালেক্ট করতে হবে পরে। তো ফারাজ সব কিছু বের করছিল। আর মোটামুটি ফারাজ যেহেতু পড়াশোনা বাসায় টুকটাক করে, ও অনেক কিছুই পারে, সব কিছুই। আর ফারাজ হচ্ছে একটু ইংরেজিতে পড়তে বেশি লাইক করে আমার মনে হয়। তো সব কিছু ইংরেজিতে বলছিলাম, বললাম বাবা একটা বাংলাই বলো, যখন ইংরেজি বলতে হবে তখন ইংরেজিটা বলো। তো ফারাজের সন্ধ্যায় পড়াশোনা শেষ করলাম। আর এইখানে আমাদের 6 তলার এক ভাবির বাসায় আমাদের দাওয়াত ছিল, রাত্রি ভাবি আমাদের জন্য অনেক মজার খাবার রান্না করেছিল। ভাবিকে বলেছিলাম সিম্পল খাবার রান্না করতে, কিন্তু ভাবি অনেক কিছু রান্না করে ফেলছে, মজার মজার খাবার। আর সব খাবারগুলো খুবই খুবই মজার ছিল। ফারাজ এখানে আগেই বসে গেছে খাওয়ার জন্য। আর এই চালটা হচ্ছে ভাবিদের নিজেদের জমির, সেটা আবার একটু দেখালাম। অনেক কষ্ট করে আসলে রান্না করছে, শীতকালে গেস্টদের জন্য রান্না করাটাও একটু কষ্ট হয়ে যায়। সব খাবারই মজার ছিল। আর এটা দেখতে যেমনই হোক না কেন, কাবাবটা খেতে অনেক দারুণ ছিল। আগে আমি একটু কাবাব খেয়ে নিছি। তো এখানে আলু ভাজি, বেগুন, কাবাব দিয়ে শুরু করছিলাম। যাই হোক, এইটুকু ছিল আজকের ভ্লগ। সবাই আমাদের জন্য প্লিজ দোয়া করবেন।